এদিকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদি লুনা বলেছেন, আমার স্বামীকে ফেরত দিন। আয়নাঘর থেকে অনেকেই ফেরত আসছে, দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমরা আর কিছুই চাই না। গতকাল 6 আগস্ট নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী রাজনীতিবিদ এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় নিখোঁজ এ দুজনকে তারা তুলে নেয়নি। এভাবেই অমীমাংসিত থেকে যায় ইলিয়াস অন্তর্ধান রহস্য। সেই রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী। রাত 12টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তখন গাড়িতে ছিল না ইলিয়াস ও তার গাড়ি চালক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই নেতা। দীর্ঘ এক যুগেও তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন হয়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই সিলেট বিএনপি নেতারা নানা প্রতিবাদ কর্মসূচি করে আসছেন। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন সময় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে স্মারকলিপিও দিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতারা, তবে কোনো সন্ধান মেলেনি তার।